আসওয়াদ নামে এক সাহাবী ছিল, নাম হলো কালা। নাম কি? কালা। এমন কালার কালা পৃথিবীর মধ্যে আসওয়াদ নামে। আমার যুবক বাবারা, অনেকে শাদী করিস না, এই জন্য নবীর প্রেমিকদের কথা বলে যায়। আমার নবী বলে, আসওয়াদ রে, তুমি কি শাদী করবানি? তুমি কি শাদী করবানি? আসওয়াদ বলে, হুজুর মন তো চাই বিয়া করতে, কে দিবে আমারে মিয়া, কে দিবে আমারে বউ? পৃথিবীর কোন মানুষ তো আমার সঙ্গে বিয়া পুষতে চাবে না, কোনো মেয়ে তো আমারে চাবে না, কারণ আমি আইসা কালার কালা, আমার নামই হলো আসওয়াদ। আসওয়াদ শব্দের অর্থ হলো আফ্রিকা জঙ্গলের সেই কালার কালা। জোরে বলেন আল্লাহু আকবার। একবার তাকায় দেখে সুন্দরী মহিলার বাবা আসওয়াদের মুখের দিকে তাকায় দেখে, আবার চিন্তা করে, হারে এই সমাজের মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা মেয়েটা আমার। অনেক মারা মাহফিল শুনতেছ, কোনো মারে শুনে নে। সুদখোর জামাই দরকার নাই, ঘুষখোর জামাই দরকার নাই। মসজিদের একজন ইমামকে বিয়ে কর, নামাজি ব্যক্তিকে বিয়ে কর, যে ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, হালাল খাদ্য খায়। মা তোদের কাছে হাতে ধরে বলে যায়, এ বোনেরা তোদের পায়ে ধরে বলে যায়, তোরা আমার বোন, তোদের মর্যাদা অনেক। এই দুনিয়ার মধ্যে ঘুষখোর সুদখোর জামার দরকার নাই। প্রয়োজন হলে একজন ভ্যান চালককে বিয়ে কর, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে ব্যক্তি হালাল খাদ্য জোগাড় করতে পারে। এমন একটা জামাই যদি তোর কপালে জুইটা যায়, দুনিয়া আখিরাত দুই জায়গায় তোর শান্তি। জোরে বলেন ঠিক কিনা? চোখের পানি ছেড়ে দিয়া কান্দে নবী গো। আমি বলেছিলাম আমার মতো কালো সাহাবীর কপালে বউ নাই। নবী গো আমি বিয়ে করব, নবী গো আমারে কে মায়া দিবে? নবী গো আজকে আমি চিঠি লইয়া অপমানিত হয়ে গেলাম। কানতে কানতে সাহাবী যখন ফিরে যায়, দূর থেকে মেয়েটা দেখতে পায়, সাহাবী কানতে কানতে ফিরে যায়, ডাকতে বলে, বাবা বাবা গো, দেখলাম ওই কালো সাহাবীটা আপনার কাছে আসলো, একটা কাগজ আপনার হাতের মধ্যে দিল। দূর থেকে দেখলাম সাহাবী যখন কাগজখানা দিয়েছিল, ওই যুবক যখন কাগজখানা দিয়েছিল, তখন আপনি দেখেছিলাম হাসেছিলেন, ওই লোকটাও হেসেছিল। আবার আপনি কাগজটা ফেরত দিলেন, ভালো। যুবকটা কাঁদতে কাঁদতে কেন চোখের পানি মুছতে মুছতে চলে যায়। যুবতীর মেয়ে বাবা বাবাই বলে, যুবতীর বাবাই বলে, মারে শোন, রাসূলুল্লাহ চিঠি পাঠাইছে। রাসূলুল্লাহ চিঠির মধ্যে লিখে দিয়েছে, সুন্দরী মেয়ের বাবা, আমি আমার আসওয়াদকে পাঠায়া দিলাম, তোমার সুন্দরী মেয়েটাকে আমার আসওয়াদের সঙ্গে বিবাহ পড়ায় দিবা। ইতি রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? বাবা কথা কি হয়েছে? বলে, মারে আমার তো জামাই পছন্দ হয় না, চেহারা সুরত এত খারাপ, দেখতে শুনতে এত বিচ্ছিরি, আমার পছন্দ হয় নাই। মেয়ে চিৎকার মেরে বলে, বাবা গো বড্ড ভুল করে ফেলেছো। পৃথিবীর মধ্যে আমার রাসূলুল্লাহ চিঠি, যে ব্যক্তি আমার নবীর সাহাবী, বাবা গো তুমি তারে কেমনে ফিরাইয়া দিলা? বাবা গো জলদি করে ডাক দাও, আমি রাজি, আমার রাসূলের প্রেমিক আমার স্বামী হবে গো। বাবা পৃথিবীর মধ্যে আর কি চাই? আমার রাসূলুল্লাহর সাহাবীর স্বামী হব আমি, আমি স্ত্রী হব, আল্লাহর নবীর সাহাবীর বিবি হব আমি গো। বাবা পৃথিবীর মধ্যে আমি রাজি, তাড়াতাড়ি ডাক দাও। আমার রাসূল যদি শুনতে পায় বড় কষ্ট পাবে। বাবা গো তাড়াতাড়ি ডাক দাও যুবকটারে। জোরে জোরে বলেন মারহাবা। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা তুমি তো ধনী মানুষ, তুমি আমার স্বামীকে ছোট করতে পারো না, বাবা তুমি কিছু টাকা দিয়ে দাও, উনি আমার স্বামী হবে, আপনার জামাই হবে, কিছু কেনাকাটা করে নিয়ে আসুক, কিছু কেনাকাটা করে নিয়ে আসুক। বাবা গো আমার বিবাহের কেনাকাটা করুক। বাবাই টাকা দিলেন, আসওয়াদ চলে গেলেন, কেনাকাটার জন্য রওনা হয়ে গেলেন। বিবাহের সরঞ্জানি কেনার জন্য, শাড়ি ব্লাউজ যা যা লাগে ইত্যাদি কেনার জন্য রওনা হয়ে গেলেন। পথের মধ্যে শুনতে পাইলেন আমার নবীজি যুদ্ধের ময়দানে চলে গেছে। আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, শত্রুপক্ষ হানা দিছে। আসওয়াদ কয়, আল্লাহ আল্লাহ,
আমি কি করব, বিয়ে করে কি করব? আমার রাসূলকে যদি কষ্ট দেয় কোনো বেঈমানের দলেরা, আমি সইতে পারবো না। টাকা নিয়ে চলে গেলেন তরবারির দোকানে, যে বলে বড় একটা তরবারি কিনলেন। বিবাহের টাকা দিয়া, বিবাহের দেলমোহরের, এ মুসলমান শোনো, বিবাহের কেনাকাটির টাকা দিয়া একটা তরবারি কিনে নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো সাহাবীদের মুসলমান অনেকগুলো শত্রুকে হত্যা করলেন। হত্যা করে আসওয়াদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মারা গেলেন। নবীকে কত ভালোবাসতো। আরে আমি বেঁচে থাকতে আমার নবীর গায়ে যদি একটা আসর লাগে রে, আমি আসওয়াদ কি জবাব দিব আমার আল্লাহর দরবারে? আসওয়াদ নবীকে ভালোবেসে জীবন দিয়া দিল। আজকে তোরা রাসূলকে ভালোবেসে মাহফিলে বসে আছিস, বাবা বিফলে যাবে না, তোদের চোখের পানি বিফলে যাবে না, কষ্ট বিফলে যাবে না। আমার নবী মদিনায় শুয়ে শুয়ে দেখে, আমার আল্লাহ তোদের মনের কথা জানে, তোদের বিবেকের কথা জানে। আল্লাহ, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন। নবীজি সাহাবীদের লাশগুলো বললেন, তোমরা এক জায়গা করো। এক জায়গা করা হলো লাশ। আমার নবী কয়, আমার আসওয়াতের লাশ, ওই যে আমার আসওয়াতের লাশ। সাহাবীরা বলে, হুজুর আসওয়াত কেন আসবে? আসওয়াত তো বিয়ে করতে গেছে, বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত, নতুন বউ ঘরে উঠাবে, সুন্দরী মহিলা, এটা নিয়ে ব্যস্ত। আমার নবী কয়, না রে না না, আমার আসওয়াতকে দুনিয়ার কোন রূপবতী তারে ধরতে পারে না, দুনিয়ার কোন সম্পদ তারে ধরতে পারে নাই। আমার আসওয়াত আমাকে এত ভালোবাসে, আমার আসওয়াত আমাকে ভালোবেসে জীবন দিয়া গেছে, দেখো এটা আমার আসওয়াতের লাশ। সাহাবীরা লাশটা নিয়ে আসলেন রাসূলুল্লাহর সামনে। নবীজি বললেন, তোমরা উবুর করো, চিৎ করো। উবুর হয়েছিল লাশটা, নবী বললেন উবুর চিৎ করো। যখন লাশটা চিৎ করলেন, সাহাবীরা একটা চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, এটা আসওয়াতের লাশ। নবী গো, আমরা তো জানি আসওয়াত বিয়ে করতে গেছে, নতুন বিবাহ, নতুন বিবি নিয়ে ঘরে ঢুকবে। নবী গো, ও মায়ার নবী, এ তো আসওয়াতের লাশ। দূর থেকে শুনতে পাইলেন মহিলা। আমার নবীজি ডাকতে বলে, আসওয়াত রে, আমি নবীকে এত ভালোবাসি, ও আসওয়াত, আমার ভালোবাসায় জীবনটা দিয়ে গেলি, আল্লাহ যেন তোরে জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করে। জোরে বলেন মারহাবা। ও মুসলমান, সুন্দরী মেয়ে শুনতে পারলো আসওয়াত মারা গেছে, পাগলের মতো ছুটে আসলেন রাসূলুল্লাহর কাছে। রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি আমার স্বামী ইন্তেকাল করেছে, তখনো বিবাহ হয় নাই, হওয়ার কথা। নবী গো, শুনেছি আপনার সাহাবী আসওয়াত, কালো সাহাবী ইন্তেকাল করেছে। নবী, আপনি চিঠিখানা দিয়েছিলেন আসওয়াতের সঙ্গে আমার বিয়ের জন্য। নবী গো, আপনার কাছে চাই, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর কোনোদিন আমি বিবাহ পুষতে চাই না, জীবনে কোন পুরুষের ছোঁয়া পাইতে চাই না। আল্লাহর কাছে দয়া ভিক্ষা চান, যতদিন আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকি, যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, ওই কবরের মধ্যে হাসরের ময়দানে যেন আমি আসওয়াতের বিবি হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। দুনিয়ার জিন্দেগিতে উম্মত আমার ছিল প্রাণ, উম্মত আমার জান, উম্মত আমার মন। আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও। আমার আল্লাহ বলবেন, হাবিব আপনি মাথা তোলেন, মাথা তুলিয়া পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দৃষ্টি শক্তি দেন। আপনার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, সকল উম্মতের ক্ষমা করে আমি আল্লাহ নাজাত দিয়া দিব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো। রহমতের নবী আমার সিজদার মধ্যে পড়ে যাবে গো। আল্লাহ বলবেন, হাবিব আমি আপনার আশা পুরো করলাম, কত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের নাজাত দিয়া আমি জান্নাতে দিয়া দিলাম।
নবীরা আবার কেন সিজদার মধ্যে পড়ে গেলেন? নবীরে কেন ভালোবাসি আমরা, কেন সুন্নিরা নবীরে ভালোবাসি, কেন নবী নবী বলে পাগল হই? নবী বলবে আমার মালিক, আমার উম্মতের কান্না আমার কানে ভেসে আসে গো, আমার উম্মতের তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন হাবিব আপনাকে একই নিয়ম আবার দিয়ে দিলাম, ওইটা তাকান উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, আপনি যতদূর পর্যন্ত আপনার দৃষ্টিশক্তি যায় আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার চোখের ইশারা চোখের পলক যতদূর পর্যন্ত যায় সকল উম্মতের আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জোরে জোরে চিল্লা বলেন মারহাবা। ওরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার হে ভালো, আমরা গুনাহগার গো নবী, সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে ভালো, সালাত সালাম জানাই আপনার পরে ও নবী গো আমরা, ওরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার হে ভালো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার ও নবী ও শ্রীমঙ্গল গোপালপুরের আশেকে আপনার প্রেমে পড়ে কান্দে নবী মাহফিলে দেখা দাও একবারে নবী গো আমরা গুনাহগার ভালো, আমরা গুনাহগার গো নবী, আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার ও নবী গো আমরা। সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে বলেন, সালাত সালাম আপনার পরে ও নবী গো আমরা, ও নবী ও আপনি তো আল্লাহর রহমত দয়া করেন মরে, আপনি তো আল্লাহর রহমত দয়া করেন মরে, এই পাপীরে দাও গো দেখা, এই পাপীদের দাও গো দেখা একটিবার নজরে নবী গো আমরা, অগো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ভালো হয়, আমরা গুনাহগার গো নবী, ও নবী গো আমরা। সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে বলেন, সালাত সালাম আপনার পরে নবী গো আমরা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো, রহমতের নবী আবার সিজদার মধ্যে পড়ে যাবে, 3 সিজদা। নবী বলবে আমার নবীজি সিজদার মধ্যে পড়ে কাঁদবে, আমার আল্লাহ বলবেন হাবিব আপনার তো আশা পুরা করেছি, আপনি আবার সিজদার মধ্যে কেন গেলেন? বলে আমার মাওলা আমি আমার উম্মতের কান্না শুনতে পাই, আমার উম্মতের করুণ কান্না আমার কানে এসে যায়। আল্লাহ আমার উম্মতিরা ভুল করেছে, আমার উম্মতের জাহান্নামে দিও না, আমি আপনার দরবারে কান্দি গো আল্লাহ, আমার উম্মতের ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলবে হাবিব একই নিয়ম, আপনি আবার উঠে তাকান। নবীজি আবার উঠে তাকাইবেন, এ মুসলমান রহমতের নবীর গর্দান খানা ওই কিয়ামতের ময়দানে এত উচ্চ হবে গো, এত বড় নজর হবে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত নজর পৌঁছে যাবে। এ মুসলমান শুনে নাও, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত নজর চলে যাবে, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত নজর চলে যাবে। উম্মতের দরদি নবী রাহমাতুল লিল আলামিন
আবার উম্মতিদেরকে আমার আল্লাহ মাফ করিয়া নাজাত দিয়ে দিবে। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলবেন হাবিব এবার যারা থাকলো তাদের জন্য আমি জাহান্নাম বানাইলাম। আল্লাহ বলেন উইদ্দাতুল কাফিরিন, আমি আল্লাহ কাফের বেঈমান মুনাফিকদের জন্য 7 জাহান্নাম বানাইলাম। মালিক ফেরেশতাকে আমি দারওয়ান জাহান্নামের বানাইয়া দিলাম। আর এক একটা জাহান্নামের মধ্যে 70,000 রশি লাগানো গো। এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টান দিয়া লইয়া যাবে। এ মুসলমান শোনো, এবার ওই ফেরেশতারা গুলো অপেক্ষা করে জাহান্নামীদের নেওয়ার জন্য। আমার আল্লাহ পাক বলে হাবিব রে, এই জাহান্নামীদের জন্য আমি নির্ধারিত করে রাখছি জাহান্নাম। ও মুসলমান শুনে নাও, এই জাহান্নামের অগ্নিকাণ্ড একমাত্র তাদের ঠিকানা। জাহান্নামের মধ্যে তাদের হবে ঘরবাড়ি, তাদের থাকার স্থান। আমার নবী বলবে আল্লাহ আমার উম্মতের কান্না আমি শুনতে পাই, উম্মতের কান্না শুনতে পাই। আমার আল্লাহ বলবে হাবিব আপনার উম্মতের মধ্যে যদি কান্নার আওয়াজ শুনতে পান, আপনাকে যারা চিনতে পারবে আমি ওয়াদাবদ্ধ করলাম আজকে আমি আল্লাহ তাদেরও ক্ষমা করে দিব। নবী যে উম্মতের সামনে দাঁড়ায়া বলবেন হাজা রাসূল আমি কি তোমাদের নবী নয়? এরে এই ইমানদার যাদের নবীর প্রেম যাদের মধ্যে বিন্দু মাত্র ছিল গো, সবাই নবীর চিনবে, আমার আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিবে। এই যে নবী বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এই বুকার দলেরাই হোক কাল পরকাল দুইটাই হারাবে। আগে নবীরে চা, তারপরে আল্লাহরে চা। আমার আল্লাহ নবীরে ভালোবাসতে হলে আগে নবীরে ভালোবাস, তারপরে আল্লাহরে বাস। আল্লাহ পার একমাত্র ঠিকানায় হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পৃথিবীর সব দরবারে পাগলামি চলে, নবীর দরবারে কোনো পাগলামি চলে না। ভুল করেছেন আল্লাহর সঙ্গে, আল্লাহর হক নষ্ট করে আল্লাহ মাফ করলে করে দিতে পারে। আমার নবীর সঙ্গে বেয়াদবি করলে যতক্ষণ পর্যন্ত আমার নবী মাফ না করবে আল্লাহ মাফ করবে না। জোরে বলেন। এই জন্য এই যে কত সাইকেল হাদিস, বড় বড় পণ্ডিতেরা আমার নবীর বিরুদ্ধে স্লোগান দাও। আমার নবীর দরজা যদি বন্ধ হয়ে যায় আল্লাহর দরজা বন্ধ। ঠিক কিনা? নবীর দরজা খোলা থাকলে আল্লাহর দরজা খোলা। ঠিক কি ঠিক কিনা? নবীর সাথে বেয়াদবি করো না। নবীর সাথে বেয়াদবি ফল ভালো হবে না। নবীর সাথে বেয়াদবি করলে ফল ভালো হবে না, ভালো হবে না। নবীকে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? চাই। দুনিয়া আখিরাত কবর হাসর মিজান সবখানেই নবী। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া লা